144 বছর পর আমাদের সময়ে যে এই কুম্ভ মেলা হচ্ছে, সত্যি এটাই কিন্তু ভাগ্যের বিষয়। আর এই কুম্ভ মেলা যাওয়া অত কিন্তু সহজ না। আমরা দুজনে ঠিক করেছি যে যত কষ্টই হোক এই কুম্ভ মেলায় কুম্ভ স্নানে আমরা যাবই। 29শে জানুয়ারি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে অনেকেই গেছিল বলল। তারপরেও মনে একরাশ সাহস নিয়ে সেইভাবে মাইন্ডসেট করলাম, কারণ সবার মুখে মুখে শুনেছি 15 থেকে 20 কিলোমিটার আমাদের হেঁটে সেই কুম্ভ মেলায় কিন্তু যেতে হবে। তাই বাসের জার্নি অ্যাভয়েড করে আমরা ট্রেনের জার্নিটাকে বেছে নিয়েছি। প্রয়াগরাজ জংশন থেকে ত্রিবেণী সঙ্গম, সেটা নাকি 8 থেকে 10 কিলোমিটার, আর এই হাঁটাটা অনেকটা কাছে হবে। আমাদের এক বন্ধু বললো যাওয়ার সময় বেশি করে খাবার নিয়ে যেতে, কারণ ওখানে খাবার দাবারের নাকি প্রচুর সমস্যা। সেই জন্য আমরা বাড়ি থেকে 25 থেকে 30টার মতো রুটি বানিয়ে, সঙ্গে সুজি আর সবজি তো আছে, আর বিভিন্ন রকমের শুকনো খাবার। তো মা রুটি আর সবজিটা মাই করে দিয়েছিল, এটা আর আমাকে করতে হয়। আর সেই রুটি আর সবজিটাই কিন্তু এখন ট্রেনে বসে বসে খাচ্ছি। আর বরকে বলছিলাম, দেখো মা করে দিল বলেই রক্ষা, না হলে আমাকে কে করে দিত বলো তো এই শর্ট টাইমের মধ্যে। সবাই আশীর্বাদ করবেন ভালো করে যেন ঘুরে আসি। আর বিকালের দিকে রুটি সবজি তো খেলামই, তারপরে সন্ধ্যাবেলার দিকে অনেকেই ট্রেনে উঠলো। প্রথমে তো ফাঁকাই ছিল ট্রেনটা, এখন দেখছি যতই ট্রেনটা আগের দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ততই ভিড়টা আস্তে আস্তে করে বাড়ছে। তো দেখা যাক কি হয়। তো আমরা একটু ওই যে আমাদের সিটটাতে বেডশিটটা পেতে নিলাম, একটু শুয়ে থাকবো আর কি, টাইম পাস, কারণ এই সন্ধ্যাবেলা তো আর ঘুম পাবে না। আর এখন শুধু অপেক্ষাই করছি, আর তার সাথে সাথে ট্রেনে এটা ওটা তো উঠছেই। আর ট্রেনে উঠলে আমার জানো তো একটু বেশি যেন কেন খেতে ইচ্ছে করে এটা। তারপর রাতের ডিনার আমাদের অর্ডার করা হয়ে গেছে, ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নিই, ডিনার আসলে আবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো।